আর সতর্ক থাকতে হবে। আমাদের পাশেও একটা ইসরায়েল আছে। আমাদের পাশের ইসরায়েলের নাম কি? আমাদের পাশের ইসরায়েলের নাম হলো ভারত। বিগত 16 বছর এই দেশে যত খুন হয়েছে, এই দেশে যত লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, সব কিছু করাইছে হলো ভারত। এবং একের পর এক ভারতে মুসলমানদেরকে দিনে দুপুরে গুলি করে মারা, পিটিয়ে মারা, গরুর গোশত রাখার সন্দেহে ঘর বাড়ি ভেঙে দেওয়া, মসজিদ ভেঙে দেওয়া, ইসরায়েল যা যা করে তার অনেকগুলো কাজ ভারত ইতিমধ্যেই করে ফেলেছে। নতুন একটা আইন করেছে তারা। ওয়াকফের আইন হচ্ছে ইসলামের আইন। ওয়াকফের আইন কাদের আইন? মুসলমানেরা তাদের সম্পত্তি ওয়াকফ করতে পারে, দান করতে পারে। ওয়াকফের আইন ইসলামে আছে। এই নরেন্দ্র মোদী বাটপার ভারতে যেহেতু দীর্ঘদিন মুসলমান শাসক ছিল, ধনী ধনী মুসলমান ছিল, কয়েক লক্ষ বিঘা জমি মুসলমানদের ওয়াকফে আছে, কয়েক লক্ষ বিঘা ভারতে। এই নরেন্দ্র মোদী বাটপার এতদিন পর্যন্ত এই ওয়াকফ জমি দেখাশোনা করেছে মুসলমানেরা। ওয়াকফ বোর্ড কাউন্সিল মুসলমান দ্বারা চলতো। এই বাটপার নতুন আইন পাশ করেছে, এই ওয়াকফ বোর্ডে হিন্দুদেরকেও রাখতে হবে। নাউজুবিল্লাহ জোরে কান। ওয়াকফ ইসলামের আইন, মুসলমানদের আইন, সম্পদ মুসলমানদের, আর তুমি বাটপার মুসলমানের সম্পদে হিন্দুকে ঢুকাতে চাও, তার মানে তুমি দখলদার, তার মানে তুমি জালেম। একের পর এক এইভাবে তারা যে আমাদের উপরে অত্যাচার করতেই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ। এই জন্য মনে মনে প্রস্তুত থাকেন। নবীজিও হাদিসে বলেছেন, শেষ জামানায় এই মুশরিকদের সাথে, মূর্তি পূজকদের সাথে তোমাদের একটা লড়াই হবে। সেই লড়াইয়ে তোমাদের অনেক ক্ষতি হবে বটে, কিন্তু আমি নবী ওয়াদা দিলাম তোমরাই বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। মনে মনে প্রস্তুত থাকেন। ভারত যত শয়তানি করবে, প্রত্যেকটা শয়তানির একের পর এক দাঁত ভাঙ্গা জবাব আমাদেরকে দিতে হবে। মুসলমান ভাইরে আমার, দ্বিতীয় যুদ্ধ হলো বদরের যুদ্ধ। বিশ্ব নবী 1000 মুসলমান সাথে নিয়ে রওনা দিয়েছিলেন বদরের প্রান্তরে, কাফেরদের সাথে লড়াই হবে। কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পর 300 জনের মতো কিছু মুসলমান মদিনার, এরা বলল এই গরমের মধ্যে, কষ্টের মধ্যে ওই কাফেরদের বিরুদ্ধে আমরা আর যুদ্ধ করতে রাজি নই, আমরা এখানে থাকবো, চলে যাব। এসেছে নবীজির সাথে, এসেছে মুসলমান পরিচয়ে, অথচ তারা আলাদা সিদ্ধান্ত দিল, না নবী আপনার সাথে আমরা মুসলমান হলেও আমরা আর বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাব না, আমরা বাড়ি ফিরে যাব। বিশ্বনবী তাদেরকে জোর করলেন না। তারা ওখান থেকে বদরের প্রান্তরে না এসে তারা পিছনেই থেকে গেল। বাকি 700 জন মুসলমান বিশ্বনবীর নেতৃত্ব মেনে নিয়ে তারা বদরের যুদ্ধে তারা লড়াইয়ে শরীক হলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বর্ণনা করতেছেন, ওয়ালিয়া আলামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা। বদরের প্রান্তরে কোনো পক্ষই জয়লাভ করতে পারল না। প্রথমে মুসলমান জয়লাভ করেছিল, কিন্তু কিছু মুসলমানের ভুল বুঝের কারণে পরবর্তীতে কাফেররা পালায়ে গিয়েও পিছন দিক থেকে এসে আবার তারা হামলা করার সুযোগ পেয়েছিল। আল্লাহ নবী পিছনের পাহাড়ে 50 জন তীরন্দাজ বাহিনীকে নিযুক্ত করে রেখেছিলেন। সামনের সাইডে যুদ্ধ হবে বটে, কিন্তু পিছন দিক থেকে শত্রুদের গোপন আক্রমণের ভয় আছে। 50 জন তীরন্দাজকে পাহাড়ের উপরে দাঁড় করিয়ে বিশ্ব নবী বলে দিয়েছিলেন, আমি নবী না বলা পর্যন্ত তোমরা পাহাড় থেকে নেমে আসবা না। যুদ্ধ শুরু হলো, মুসলমানরা জয়লাভ করলো। মারের চোটে কাফেররা ময়দান ছেড়ে দিয়ে চলে গেল। এখন যারা পাহাড়ের উপরে আছে 50 জন, এরা মনে করলো যুদ্ধ তো শেষ, সুতরাং ওই যে কাফেরদের রেখে দেওয়া মালামাল অন্য সৈন্যরা, মুসলমান সৈন্যরা উঠাচ্ছে, কুড়াচ্ছে, আমরা এখন নেমে গিয়ে ওগুলো উঠাইতে থাকি। যুদ্ধ তো শেষ, নবীজির আদেশটা তো যুদ্ধ পর্যন্ত ছিল, নিজেরা নিজেরা ব্যাখ্যা করে নিল, নবীজির হুকুমের অপেক্ষা করে নাই। কিন্তু 2-4 জন বললো যে না না, নবীজি আমাদের যুদ্ধের কথা বলেন নাই, বলেছেন আমি না বলা পর্যন্ত পাহাড় থেকে তোমরা নামবা না। নবী তো বলেন নাই, যুদ্ধ শেষ হয়েছে, কি হয়েছে? যখন অধিকাংশ সৈন্য পাহাড় থেকে নেমে আসলো, 4-5 জন ছিল,
কাফেররা পিছন থেকে দেখলো পাহাড়ে আর তেমন সৈন্য নাই, ওরা আবার সংগঠিত হয়ে এই পাহাড়ের উপর দিয়ে আবার নতুন করে হামলা শুরু করলো। এই হামলায় আবার পরবর্তীতে বেশ কিছু মুসলমান শহীদ হয়ে গেলেন, মুসলমানরা আহত হলেন, ক্ষতবিক্ষত হলেন। অথচ বদরের প্রান্তরে 313 জন মুসলমান জয়লাভ করেছিলেন 1000 সৈন্যের বিরুদ্ধে। এই অবস্থায় সবাই একটু হীনমন্য হয়ে গেল, স্বয়ং নবীজিও আহত হয়ে গেলেন, মন খারাপ, দুশ্চিন্তা, এটা কেন হলো, কিসের জন্য হলো? আল্লাহ পাক উত্তর দিলেন, তোমরা দুঃখিত হয়েও না, নিরাশ হয়েও না, তোমাদের ঈমান ঠিক থাকলে পরিশেষে বিজয় তোমাদেরই হবে। আর ওরাও যেমন তোমাদেরকে আহত করেছে, তোমরাও তো ওদের অনেককে আহত করেছো। আর এই যুদ্ধের মধ্যে দিয়ে এই যে কিছুটা পরাজয়ের স্বাদ আমি দিলাম, কিছুটা কষ্ট তোমাদেরকে দিলাম, 2টা কাজ আমি করেছি। কয় কাজ? একটা কাজ হলো ওই যে 300 জন বের হয়ে গেল তোমাদের জামাত থেকে, এরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিয়ে তোমাদের সমাজেই ছিল, কিন্তু ওরা যে আসলে ঈমানদার না আমি তার প্রমাণ করে দিলাম। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে কারা প্রকৃত ঈমানদার এই যুদ্ধের মধ্যে দিয়ে আমি তার আলাদা করে দিলাম। ওই 300 জন তোমাদের পক্ষের লোক নয়, যদিও তোমাদের সমাজে থাকে। আর দ্বিতীয় কাজ আমি করলাম, ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের অনেক মুসলমান দোয়া করত, আল্লাহ আমারে শহীদি মরণ দিও, আমারে শহীদি মরণ দিও, বিনা হিসেবে জান্নাত দিও। কাফেরদের হাতে একটু মার খাওয়ায়া বেশ কয়েকজনকে শহীদ বানায়া তাদের দোয়াকে কবুল করে বিনা হিসেবে জান্নাত দিলাম। আমরা সামনের সাইডটা দেখি, কিন্তু পিছনে আল্লাহ পাক যেটা করে এটা আমাদের চোখে পড়ে না। ফিলিস্তিনের কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়, কাশ্মীরের মুসলমানের কষ্ট দেখে আমাদেরও কষ্ট হয়। বিশ্বাস করেন, ঈমান যদি ঠিক থাকে, এই ঈমানদারের প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। আর যদি ঈমানদারের জীবন চলে যায় কাফেরদের হাতে, আল্লাহ পাক এই কাফেরদের হাতে ঈমানদারের জীবন যাওয়ার বিনিময় সহ খ্রিস্টানেরা এমনকি ভারত 6,500 সৈন্য পাঠিয়েছে ইসরায়েলে মুসলমান মারার জন্য। সব শয়তানগুলো যেহেতু এক হয়েছে, এই শয়তানদের বিরুদ্ধে মুসলমান রাষ্ট্রগুলো এক হয়ে যুদ্ধে লিপ্ত হওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। আমরা নিয়ত রাখি, সরকারের কাছে দাবি জানাই, আমাদের সরকারগুলো যদি সিদ্ধান্ত নেয় ফিলিস্তিনের জন্য জিহাদে যেতে হবে, তরবারি হাতে নিতে হবে, কারা কারা রাজি আছেন 2 হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন, কাশ্মীর কাশ্মীর, নারায়ে তাকবীর। নিয়ত করে থাকেন, যদি আল্লাহ সুযোগ দান করব। আর সতর্ক থাকতে হবে, আমাদের পাশেও একটা ইসরায়েল আছে। আমাদের পাশের ইসরায়েলের নাম কি? আমাদের পাশের ইসরায়েলের নাম হলো ভারত। বিগত 16 বছর এই দেশে যত খুন হয়েছে, এই দেশে যত লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, সব কিছু করাইছে হলো ভারত। এবং একের পর এক ভারতে মুসলমানদেরকে দিনে দুপুরে গুলি করে মারা, পিটিয়ে মারা, গরুর গোশত রাখার সন্দেহে ঘর বাড়ি ভেঙে দেওয়া, মসজিদ ভেঙে দেওয়া, ইসরায়েল যা যা করে তার অনেকগুলো কাজ ভারত ইতিমধ্যেই করে ফেলেছে। নতুন একটা আইন করেছে তারা, ওয়াকফের আইন হচ্ছে ইসলামের আইন। ওয়াকফের আইন কাদের আইন? মুসলমানেরা তাদের সম্পত্তি ওয়াকফ করতে পারে, দান করতে পারে। ওয়াকফের আইন ইসলামে আছে। এই নরেন্দ্র মোদী বাটপাত ভারতে যেহেতু দীর্ঘদিন মুসলমান শাসক ছিল, ধনী ধনী মুসলমান ছিল, কয়েক লক্ষ বিঘা জমি মুসলমানদের ওয়াকফে আছে, কয়েক লক্ষ বিঘা ভারতে। এই নরেন্দ্র মোদী বাটপাত এতদিন পর্যন্ত এই ওয়াকফ জমি দেখাশোনা করেছে মুসলমানেরা। ওয়াকফ বোর্ড কাউন্সিল মুসলমান দ্বারা চলতো। এই বাটপার নতুন আইন পাশ করেছে, এই ওয়াকফ বোর্ডে হিন্দুদেরকেও রাখতে হবে। নাউজুবিল্লাহ জোরে কান। ওয়াকফ ইসলামের আইন, মুসলমানদের আইন, সম্পদ মুসলমানদের, আর তুমি বাটপার মুসলমানের সম্পদে হিন্দুকে ঢুকাতে চাও, তার মানে তুমি দখলদার।
তার মানে তুমি জালেম। একের পর এক এইভাবে তারা যে আমাদের উপরে অত্যাচার করতেই থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ। এজন্য মনে মনে প্রস্তুত থাকেন। নবীজিও হাদিসে বলেছেন, শেষ জামানায় এই মুশরিকদের সাথে, মূর্তি পূজকদের সাথে তোমাদের একটা লড়াই হবে। সেই লড়াইয়ে তোমাদের অনেক ক্ষতি হবে বটে, কিন্তু আমি নবী ওয়াদা দিলাম তোমরাই বিজয় লাভ করবে। বলেন সুবহানাল্লাহ। মনে মনে প্রস্তুত থাকেন। ভারত যত শয়তানি করবে, প্রত্যেকটা শয়তানির একের পর এক দাঁত ভাঙ্গা জবাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং ঈমান আমলের উপরে আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দিন। সকল বলি আমিন। শনিবারে কালকে বিকাল 3টায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের যত দল অদল আছে, সব বড় বড় আলেম, মিজানুর রহমান আজহারী সাহেব, মামুনুল হক সাহেব, খালেদ সাইফুল্লাহ সাহেব, যত বড় আলেম আছে সবাই কালকে একটা সমাবেশ করবেন। বিএনপি, জামাত, চরমোনাই, হেফাজত, ইসলামী আন্দোলন যা আছে সবাই মিলে ফিলিস্তিনের মানুষের পক্ষে, বাংলাদেশে যারা ফিলিস্তিনের লোকজন আছে তাদের উদ্যোগে একটা বিশাল প্রতিবাদ সমাবেশ হবে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে। সবাই থাকবে সেখানে। সেখানে যারা পারেন কালকে অবশ্যই শরীক হবেন। আমিও যাব, নিয়ত করেছি, অনেকেই যাবে। এটা এত বড় সমাবেশ হবে, বাংলাদেশের ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে এত বড় সমাবেশ কোনোদিন হয় নাই। সবাই থাকতে চেয়েছেন, খেলোয়াড়রাও থাকতে চেয়েছেন, অনেক নায়কও থাকবেন, সবাই থাকবেন, ডাক্তার, আইনজীবী, ব্যারিস্টার সবাই। এই জন্য এই সুযোগটাকে আমরা নষ্ট করব না। আল্লাহ পাক তৌফিক দেন।